মা মা তুমি এনে কেন দেখো কও না, চলো না, তুমি আমার লগে বাড়িতে চলো, আমাকে লগে তুমি থাকবা। কিরে মা, তুই এই জায়গায় কেন এসছিস? আপনি আমার মাইয়ার গায়ে হাত তুলতেছেন কোন অধিকারে? এইটা আমার মাইয়া, এটা আপনার কেউ হয় না। ওর গায়ে হাত তুলেন আপনি কোন অধিকারে, কোন সাহসে? এই যে খাইয়া তাড়াতাড়ি বাড়িতে যাবি, সোজা একদম কোনো দিকে তাকাবি না। পানি কু ব, আমি পানি লই আই। বেলি বেলি আবার কইছিল গেল। বেলি কিরে মা? এই রিক্সা চলো, উত্তরা 12 নম্বর সেক্টরে যাব। না পামনি, আমি যাবো না, আপনি সামনে রাখেন। এই হচ্ছে তোমাদের সমস্যা, যখন একটু ইনকাম বেশি হয় তখন আর তোমরা কষ্ট করতে চাও না। আচ্ছা চলো তো। আফামনি আমার একটা সমস্যা হয়েছে, আমি যাইতে পারুম না, আপনি সামনে দেখেন, আরো রিক্সা আছে। এমন ভাবে কথা বলতেছো কেন? তুমি আমাকে নিয়ে চলো, যা ভাড়া আসে আমি তার থেকে 20 টাকা বেশি দেবো। আরে বাবা কেন বুঝতেছেন না? আমি তো আপনারে কইতাছি যে আমি যাবো না, আমার মাইয়াটারে আমি খুঁজে পাইতেছি না, তখন থেকে কইতাছি চলো 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 চলো, যান তো সামনে যান। তুমি যদি আমাকে নিয়ে নাই যাবে তাহলে রাস্তায় রিক্সা নিয়ে বের হইছো কেন? আফামনি আপনিও যেমন মানুষ, আমিও কিন্তু তেমন একজন মানুষ। আমি রিক্সাওয়ালা বললা যে আমার জীবনে কোনো সমস্যা হইতে পারে না, এটা কিন্তু কোনো জায়গায় লেখা নাই। আপনারা কত সুন্দর করে কইলাম যে আমার মাইয়ারে আমি খুঁজে পাইতেছি না, আমার চিন্তা হইতাছে। আসলে ওই যে কথায় আছে না, মাইয়া মানুষের বুদ্ধি সবসময় হাঁটুর নিচেই থাকে। বেলি রিক্সাওয়ালাদের মন বোঝা বড় দায়। হ্যালো মা, তুমি এনে কেন দেখো কও না, চলো না, তুমি আমার লগে বাড়িতে চলো, আমাকে লগে তুমি থাকবা। জানো মা, আমার আর আব্বার বাড়িতে থাকতে অনেক কষ্ট হয়, আমি তো রান্না বাড়া করতে পারি না। আব্বা সারাটা দিন রিক্সা চালায় গিয়ে বাড়িতে ভাত রান্না করে। চলো না মা, তোমার ছাড়া আমার একটুও ভাল লাগে না। এই ছাড় তো, কি অবস্থা রাস্তাঘাটের মধ্যে সেরকম জড়াই ধরতেছে। আর আমি তোর মা না, আমি তোর মা ছিলাম কিন্তু এখন আমি তোর মা না। আর আমি তোর বাপের কাছে কেন যাবো? হ্যাঁ, তোর বাপও খাওয়াইতে পারে একবেলা ঠিক মতো। এই মেয়ে যাও এখান থেকে। আপনি চুপ করেন, আমি আমার মার লগে কথা কইতাছি, আপনি খালি কেন কথা কইতেছেন? হ্যাঁ, বেয়াদব মেয়ে কোথাকার, জানো আদব কায়দা তো কিছু শিখো নাই। তোর বাপ তোরে কিছু শিখাইতে পারছে? ওরকম একটা রিক্সাওয়ালা ফকিরের কাছে কি শিখবে তুই? এখান থেকে যা বলতেছি। আমার মনে হচ্ছে কি জানো, ওর বাবা ওরা এইসব শিখাইছে। কারণ তুমি এখন কোটিপতি বাড়ির বউ না, এইসব টাকা পয়সা সব আত্মসাৎ করার জন্য ওর বাবা মেয়ের এসব প্ল্যান। থামেন, আমার বাবা না এতটা লোভী না, সারাটা দিন রিক্সা চালায় অনেক কষ্ট করে, এই কারণে আমি আমার মারে আমাকে বাড়িতে আবার নিয়ে যাইতে আসছিলাম। আর মা, তুমি কি আমার গায়ের মধ্যে হাত তুললা? আচ্ছা বেয়াদব মেয়ে কোথাকার, জানো এখন তো শুধু গায়ে হাত তুলছে, আর একবার যদি তুই আমার গায়ে হাত দিস না তোর তো মারতে মারতে মেরে ফেলবো। বেয়াদব মেয়ে কোথাকার, জানো অসম্ভব। কিরে মা, তুই এই জায়গায় কেন এসছিস? আপনি আমার মাইয়ার গায়ে হাত তুলতেছেন কোন অধিকারে? এইটা আমার মাইয়া, এটা আপনার কেউ হয় না। ওর গায়ে হাত তুলেন আপনি কোন অধিকারে, কোন সাহসে? এই ছোট লোকের বাচ্চা, চুপ কর, একদম কথা বলবি না। এইটা তোর মেয়ে, আমি বলছি কখনো যে এটা আমার মেয়ে? আর একটা রিক্সাওয়ালার মেয়েকে আমি আমার মেয়ে বলে পরিচয় দিব কখনো? তুই এটা ভাবলি কি করে? আর তোর মেয়েরে তুই সামলাই রাখতে পারিস না, কোন সাহসে সে আমার গায়ে হাত দেয়? বাস, অনেক কয়া ফালাইছেন। ও আমি রিক্সাওয়ালা, তো কি হয়েছে? আমি গর্ব করি যে আমি রিক্সা চালাই। আপনার মতো না যে মানুষরা আমি ঠকাই। রিক্সাওয়ালা করতেছেন, এই রিক্সাওয়ালার হাত ধরে একদিন পড়ছিলেন, মনে নাই? একটা মাইয়া জন্ম দিয়া আপনি কেমনে পারছেন অন্য একটা মানুষের হাত ধরে চলে যেতে? এই মাইয়াটারে আমি কম কষ্ট করে মানুষ করতেছি না। কেউ আমার মাইয়ার গায়ে হাত তুলবো আর এটা আমি চায়া দেখুন, এরকম বাপ কিন্তু আমি না। হ্যাঁ, তোর হাত ধরে চলে আসাটা আমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল করছি আমি তোর হাত ধরে চলে এসে। কিন্তু যখন আমি বুঝতে পারছি আমি তোর সাথে থাকবো না,
আমি যার কাছে টাকা পয়সা আছে আমি তাকেই বেছে নিছি, কারণ তোর সাথে থেকে আমি আমার জীবনে কি পাইছি? না আছে তোর টাকা, না আছে একটা লাক্সারিয়াস লাইফ। আমার টাকা পয়সা দরকার, আমার লাক্সারিয়াস লাইফ দরকার। আমার যাকে ভালো মনে হয়েছে আমি তাকে বিয়ে করছি। এখন তোর এত সমস্যা কিসের? আর তুই তোর এই মেয়েকে লেলাই দিছিস আমার পিছে, তাই না? তোর এখন টাকা পয়সা দরকার, ছোট লোকের জাত কোথাকার। আর শোন, ভালো মতো একটা কথা কান দিয়ে ঢুকাই নে, তোর এই মেয়ে করতেছিস না, আমি ওর জীবনে আমার মেয়ে বলে স্বীকার করি না, ইভেন ইন ফিউচারেও করবো না। হায় রে মা, এটা নাকি মায়ের জাতি। আজীবন যাই না আসছি, মা জাতি হইতেছে মমতার জাত। আপনার মনের ভিতরে মমতা কই? এই যে আপনার নারী ছেড়ে ধন, আপনার সন্তান, এই গর্ভে 10 মাস 10 দিন এই সন্তানরা আপনি লালন করছেন। এই সন্তানরা যখন আপনি ছাইরাইছেন, আপনার কি মনে একটু টান লাগে নাই? আপনার কি দিলে একটু টান দেয় নাই যে আমি আমার সন্তানটারে ছাইরা যাইতেছি? আরে আমার কথা বাদ দেন, আমি না হয় একটা সামান্য রিক্সা চালু, আমার লগে আপনি যায় না, আমি মাইনা নিলাম। এই মাইরাটা কি দোষ করছিল? হ্যাঁ, হয়তো আপনার সন্তান নাকি আমাগো তো সন্তান। কারে কি কইতাছি? আরে যার মধ্যে এতটুকু মমতা বোধ নাই, এই মানুষটারে নাকি আমি মমতা বোধ শিখাইতেছি। মারে, এই দুনিয়াতে তোর বাপ ছাড়া তোর আর কেউ নাই। এরকম বেঈমান মানুষ তোর মা হইতে পারে না, তোর মা হইতে পারে না। শোন, এত বড় বড় যে বয়ান দিচ্ছিস দাঁড়ায় দাঁড়ায়া, তোকে কিছু কথা বলি আজকে। এই যে মেয়েটারে পেটে নিয়ে 10টা মাস আমি কষ্ট করছি, খাইতে পারিনি দিনের পর দিন, এমনও দিন গেছে পেটে ক্ষুধা নিয়ে আমি ঘুমাই গেছি। কই ছিল তোর এই সমস্ত বয়ান? তখন তো এসব কথা শুনি নাই। আমি দিনের পর দিন কষ্ট করছি মেয়েটারে পেটে নিয়ে, খাইতে পারিনি, ঠিক মতো চলতে পারিনি, কিচ্ছু পাইনি। আর এখন আসছিস খুব মেয়ে করতে না? আমি যা করছি বেশ করছি। সবার ভালো থাকার রাইটস আছে, আর আমি আমার ভালোটা খুঁজে নিছি। থামেন, আপনি আমার বাপের আর একটা কথাও কইবেন না। আমি এখন বুঝতে পারছি কেন তুমি আমার মা না, কেন তুমি এই মহিলার কথাটা সহ্য করতে পারো না, কেন তুমি এই মহিলারে দেখতে পারো না, কেন এতটা অপছন্দ করো তুমি এই মহিলাটারে। কতটা খারাপ মহিলা হইতে পারে যে কিনা নিজের মায়ের অস্বীকার করে, নিজের স্বামীর অস্বীকার করে। কেন মা, এই টাকা পয়সা লোভে, এই জিনিসপত্র লোভে তুমি আমার বলে অস্বীকার করো, আমার বাপের অস্বীকার করো, নিজের সন্তানের তুমি অস্বীকার করো। কেমনে বাংলা তুমি? তোমার আমি কত করে কইতাছি কাইটা কত কিছু করতেছি না মা, তুমি আমাকে লগে চলো। তোমার তারা আমাকে কতটা কষ্ট হয়, থাকতে পারি না। আশেপাশে সবাই কয় এই রে ভাই না, নাকি মা নাই, মা চলে গেছে আরেক লোকের। তোর কি আমার খারাপ লাগে না? তখন আমি কি কইতে পারি? আসলেই তো আমার তো মা নাই, আমার কাছে তার করার মতো কোনো জবাব থাকে না। আব্বা চলো, এইখানে আর এক মুহূর্তে আমরা থাকবো না। আর এই মহিলারে আমরা চিরকালে লেগে বইলা যাবো। আমি বইলা যাবো যে আমার মা বলতে আমার জীবনের মধ্যে কেউ ছিল, মা আছে, সেটা তুমি আমার মা, তুমি আমার বাপ, তুমি আমার সব কিছু। হ মা, সোজা যান। তাই ভাইজান, আপনার একটা কথা কয়েছে, এই মানুষটা কিন্তু আমার কাছে ভালোবাসা আসছিল, আমারে কইছিল তোমার কিচ্ছু লাগবে, গাছতলায় যদি তুমি থাকতে পারো আমিও থাকতে পারো। ভালোবাসা বিয়ে করছিলাম, এই যে এটা কিন্তু আমার ভালোবাসার ফল। আমার একমাত্র ভাইয়া, ভালোবাসা দিয়েও মানুষটা আটকাইতে পারে নাই। আসলেই তো কি আছে আমার? ধন সম্পত্তি টাকা পয়সা কিছু নাই, আপনার সব আছে, এই লেগা মানুষটা আপনার কাছে আইছে। একটাবার ভাইবা দেখেন ভাইজান, যেই মানুষটা এরকম ভালোবাসা রেখা, নিজের সন্তানরে রেখা, আপনার টাকা পয়সা দেখে আপনার কাছে যাইতে পারছে, আপনার থেকে কালকে বড় কাউরে দেখলে তার কাছে যে যাইব না তার কোনো গ্যারান্টি নাই। মিলায় নিয়েন আমার কথা। আরো দেখেন, চলো, আজকে কোথাও যাবো না, ভিতরে চলো। এরকম গল্প আমাদের সমাজে এখন প্রতিটি অলিতে গলিতে দেখা যায়। একজন মানুষ ক্ষণিকের কিছু সুখের জন্য, লাক্সারিয়াস একটা লাইফ লিড করার জন্য তার ঘর সংসার স্বামী সন্তান সবাইকে ছেড়ে এভাবে চলে যেতে একটাবারও ভেবে দেখে না। সেই মানুষটা একটাবারও ভেবে দেখে না এই ক্ষণিকের সুখটা কি তার কপালে আজীবন স্থায়ী হবে।